যেগুলা দেখতেছেন বাংলাদেশের একমাত্র পিকিং স্টার প্রজাতির হাঁস, যেটা হচ্ছে ফ্রান্সের পিকিং স্টার 13 নামে পরিচিত। আচ্ছা আচ্ছা। এবং বাংলাদেশের সর্বপ্রথম আমরা এবং আমাদের কোম্পানি ডিজি গ্রুপে হাঁসটা ফ্রান্স থেকে বাংলাদেশে আনা। মানে আপনার এখন কেমন টাকা মূলধন আছে? প্রায় 1 কোটি টাকার কাছাকাছি 1 কোটি টাকা মূলধন হয়ে গেছে। আসলে যেখানে আপনি ঠকবেন সেখানে জিতবেন, সেখানে শিখবেন। আর বিজনেসের সিস্টেমটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো আমি হিসাব মাসে কত টাকা ইনকাম করা সম্ভব যদি 500 হাঁস পালন করে? 500 মাস পালন করলে মাসে নরমালি আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে 1000 প্যারেন্টস আছে বর্তমানে। 1000 প্যারেন্টস। আরেকটা সেটা আছে 500 আরেকটা সেটা আছে 1000 বাচ্চা আছে। জি বাচ্চা। টোটাল মিলায় কতগুলো আছে? সব মিলিয়ে এখন আমাদের বর্তমানে ডিমের জন্য প্রায় 3000 এর কাছাকাছি রেডি। 3000 হাঁস? জি জি, এটা ডিমের জন্য রেডি। হাঁসগুলো তো অনেক দাম। জি অনেক দাম, একটা হাঁসে 2000। তার মানে আপনার প্রায় 1 কোটি টাকার কাছাকাছি 1 কোটি টাকা মূলধন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই 1 কোটি টাকার খামার কিন্তু একদিনে হয় না। আজকে দিদা ভাই কত বছর লাগলো আপনার? 11 বছর। 11 বছর। 11 বছর পরিশ্রম মেধা দিয়ে আজকে আপনি এই জায়গাতে এসেছেন। জি, জি, আপনি প্রথম কত টাকা নিয়ে? এবং মহিলা হাঁস যেটা ফিমেল সেটা হচ্ছে আপনার 9 কেজি। হয়তো বাংলাদেশে এত বেশি হবে না। বাংলাদেশের আবাহন যে তারাই বলছে আপনাদের ওখানে 4 থেকে 5 কেজি হবে, তার উপরে হবে না। তো আসলে অতটুকুই 5 কেজি মানে তো অনেক বড়। অনেক বড়। 5 কেজি মানে অনেক পুরো রাজহাঁসের মতো। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো ভাই এটা তো অনেকে পালন করতে চাবে, তাদের ইচ্ছা হবে, আপনি কি বাচ্চা বা সব ধরনের সহযোগিতা করবেন কিনা? জি ইনশাআল্লাহ সকল সহযোগিতা পাবে। বাট আপনার ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা দূর দূরান্তে বাচ্চা নিতে চান কমপক্ষে 100 বাচ্চা নিচে কেউ ফোন দিবেন না। আপনারা অনেকে 5টা 10টা 20টার জন্য ফোন দেন। তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য খুব একটা ব্যাঘাত ঘটে। আর আমাদের ভিডিও পুরো দেখবেন, ভিডিও পুরো দেখলে আপনি অনেক তথ্য পাবেন এবং বিনা প্রয়োজনে ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন। এবং ফোন দিয়ে আমরা আরেকটা ভিডিও করব যেটার মধ্যে আপনার হাঁসের বাচ্চা বোর্ডিং, খাবার দাবার, ওষুধ থাকে, ওইটাও দেখাবো দর্শক। জি, এবং আরেকটা মেসেজ হচ্ছে আপনারা সকাল 9টা থেকে রাত 9টা 10টার ভিতরে ফোন দিবেন। অনেকে রাতে 12টা 1টায় ফোন দেন। আসলে তো ওই সময়টা আমাদের ফোন ধরি না, বিশেষ করে আমরা কিন্তু রাতে 9টা 10টা পরে ফোনটাকে সাইলেন্ট করে রাখি। তো আরেকটা মেসেজ হচ্ছে বর্তমানে আমরা দেখতেছি অনেকে অল্প দামে বাচ্চা দিবে বলে তার পাশাপাশি অফার দিয়ে দিচ্ছে। 100 বাচ্চা নিলে 5টা বাচ্চা ফ্রি, 10টা বাচ্চা ফ্রি। এইভাবে কিন্তু আবার কম দামে 90 টাকা 100 টাকা বাচ্চা দিচ্ছে। ইভেন গতকালকে আমার কাছে 3টা খামারে 3 জেলা থেকে এরা অবজেকশন দিচ্ছে। তারা 3 জনে কিন্তু 3000 বাচ্চা নিছে এবং 3000 বাচ্চা 2 জনে কিন্তু বেজিং করছে, একজন ইন্ডিয়ান রানার করছে। তাহলে আমার মেসেজটা হচ্ছে আপনারা 10 টাকা বেশি দিবেন, 20 টাকা বেশি দিবেন, সঠিক মানে হ্যাঁসারি ভিজিট করবেন। আমি যে আপনাকে ভিডিও বলতেছি শুধু আসলে আমার কি হ্যাঁসারি আছে কিনা, আমার হাঁস আছে কিনা, আমি বাচ্চা উৎপাদন করি কিনা, আমার বাচ্চা উৎপাদন এবিলিটি আছে কিনা বা আমার অভিজ্ঞতা আছে কিনা, আপনি সবকিছু যাচাই বাছাই করে কাজ করেন। কারণ এখানে আপনার লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন, আপনি এখানে ইনকাম সোর্সের জন্য আপনি ইনভেস্ট করতেছেন, সময় শ্রম মেধা দিচ্ছেন, টাকা ইনভেস্ট করতেছেন। বা যাতে আপনি আর্নিং নিয়ে আসেন তার জন্য আপনি 1000-2000 টাকা খরচ করে যেখান থেকে বাচ্চা আনেন আগে খামার ভিজিট করেন। আচ্ছা আচ্ছা। সঠিক বাচ্চা সঠিক পরিচর্যার মাধ্যমে একটা খামার গড়ে উঠবে এবং আপনি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব যদি 500 হাঁস পালন করে? 500 মাস পালন করলে মাসে নরমালি 50000। 50000 নরমালি 50000 যদি ডিমের জন্য করে বা মাংসের জন্য ইনভেস্ট করতে হবে। আচ্ছা, যদি মাংসের জন্য করে, ডিমের জন্য? মাংসের জন্য। তো ডিমের জন্য করলে ইনভেস্টটা বেশি করতে হবে, তখন লাভটা বেশি করলে আপনার প্রফিট বেশি এবং ধৈর্য ধরতে হবে 5 থেকে 6 মাস এবং আপনার ইনকাম ইনভেস্ট করতে হবে হিউজ। আচ্ছা আচ্ছা। আর ডিমও তো ভালো দামে বিক্রি করে? ডিম মোটামুটি ধরেন 30 35 40 টাকা পর্যন্ত ডিম সেল হয়, মিনিমাম 30 টাকা। আচ্ছা আচ্ছা। মিনিমাম একটা ডিম 30 টাকা 35 টাকা সেল হচ্ছে। আমি দিব 64 জেলা থেকে যারা আমার জন্য, যেমন আমার এখানে আছে 1000 এর কাছাকাছি প্যারেন্টস। আমি মাদারীপুরে দিয়েছি 1100 প্যারেন্টস ডিমের জন্য, ওরা 12 মাস আমাকে ডিম দিবে। এবং কুমিল্লা বুড়ির সঙ্গে দিয়েছি তাও 1100 পিস। এবং আমার পাশে আরেক বাইকে দিয়েছি 500 পিস। সবাই কিন্তু ডিমটা আমাকে দিচ্ছে এবং মোটামুটি 35 থেকে 35 টাকা কিন্তু একটা ডিমের দাম আমি তাদেরকে দিই। 12 মাস 30 টাকার নিচে দেবো না কখনো। তবে সেক্ষেত্রে ডিমটা একটু উর্বর ডিম হতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রথম মূলত আমি 500 খাকি ক্যাম্বেল হাঁস নিয়ে নেত্রকোনা থেকে শুরু করছি ডিমের জন্য। বাট ওই ভদ্রলোক আমাকে ঠকাইছে, অর্থাৎ আমি প্রথম 500 পিস আনছি, 500 পিসে ঠকে গেছি আমি 2,58,000 টাকা লস দিছি। এবং তার পাশাপাশি আমি আবার 500 বাচ্চা দিয়ে শুরু করছিলাম, অর্থাৎ একসাথে একটা দাম বলতে পারেন আমি 1000 দিয়ে শুরু করছি। 500 একদিনের বাচ্চা, 500 ডিম পার হাঁস। আমি দুটোতে কিন্তু ঠকে গেছি, মানে আমাকে ঠকাইছে। এই যে আপনি প্রথম ঠকে গেলেন, একটা ধাক্কা খেলেন, সেখান থেকে আপনি কি ইচ্ছা করলেন? অনেক আছে যে লস করার পর বসে যায়, কিন্তু আপনি আরো নতুন উদ্যমে শুরু করলেন। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। আসলে যেখানে আপনি ঠকবেন সেখানে জিতবেন, সেখানে শিখবেন। আর বিজনেসের সিস্টেমটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো আমি হিসাব করলাম যেহেতু আমি ঠকে গেছি, আমি এমন কিছু করবো যে অন্তত আমার দ্বারা বাংলাদেশের অন্তত আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি মানুষকে হেল্প করার চেষ্টা করবো। এই ঠকেটা যাওয়াটা আপনার জন্য এটা আমার জন্য একটা শিক্ষা। নিজের কাছে একটা জেদ কাজ করেছে, আমার ভিতরে জিত কাজ করছে। জি, আপনি সফল হতে হলে দুইটা জিনিসের দরকার, জিত এবং আত্মবিশ্বাস। এবং আত্মবিশ্বাস, দুইটা কিন্তু আমার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। যার কারণে আজকে আপনি মানে 2.5 লক্ষ টাকা থেকে এখন 1 কোটি টাকার আলহামদুলিল্লাহ পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ। তো এই যে এই হাঁসটা, এটা নিয়ে অনেকের আগ্রহ আছে, আসলে এটা কি জাতের হাঁস, এটা কিভাবে লালন পালন করে বা এটা পালন করলে কতটা লাভজনক, এই বিষয়টা যদি একটু বলতেন। জি মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। এটা যেহেতু একটা পিকিং স্টার ফ্রান্সের একটা জাত, তো এই আসলে এটা দামি একটা হাঁস। এদের একদিনের বাচ্চা যখন আমরা ফ্রান্স থেকে বাংলাদেশে আনছি আমাদের প্রায় 550 টাকার মতো খরচ হয়ে গেছে একদিনের বাচ্চা। বাট বাংলাদেশে বর্তমানে আমরা 120 টাকা 25 টাকা 30 টাকা কিন্তু বাচ্চা বিক্রি করতে পারতেছি। এখন কখনো হয়তো 150 টাকা হচ্ছে, আবার কখনো কিন্তু 100 টাকা 110 টাকা হচ্ছে। অর্থাৎ বাজার অনুপাতে সময় অনুপাতে আক্রমণ এদিক সেদিক হয়। তো সেক্ষেত্রে যারা ডিমের জন্য মাংসের জন্য করতে চান, একটা হাঁসে 500 থেকে 520 সর্বোচ্চ 550 টাকা খরচ যায়। তো একটা হাঁস যদি
আপনি ম্যানেজমেন্ট ঠিক থাকে, ঠিকমতো যদি আপনি খাবার দাবার ঠিকমতো করান, দেখা যাচ্ছে আপনার 45 দিন থেকে 50 দিন একটা হাঁস 3 থেকে 4 কেজি ওয়েট আসে একটা হাঁস। তাহলে একটা হাঁস যদি আপনি 200 টাকা বা 220 টাকা কেজিও বিক্রি করেন, একটা 600 থেকে 700 টাকা 750 টাকা কিন্তু সেল হচ্ছে। আচ্ছা, তো আমি আপনার মানে ভিডিওর বেশ একটা মাধ্যমে লাভজনক। জি মোটামুটি আমি আপনার ভিডিও এখন অনেকেই চিন্তা করবে যে আমি আসলে এটা পালন করার পর বিক্রি করব কোথায়, এটা মার্কেটটা কেমন, সে সম্পর্কে যদি জি সেই কথাটা আমি বলতেছি যে আপনার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে যারা 200 300 500 বাচ্চা হাঁস পালতে চান, সর্বপ্রথম আপনি আপনার স্থানীয় বাজারে বিক্রি করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো একটা লাভবান হতে পারবেন। তার পাশাপাশি যদি আপনার অসুবিধা হয় বিক্রি করতে 500 1000 হাঁস, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নেবেন, যেটা আমাদের পার্সোনালি কিন্তু ঢাকাতে আমাদের আড়ত আছে, তার পাশাপাশি আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের ব্যাপার ওই ক্ষেত্রে দামটা কেমন দিবেন? দামটা আসলে বলা যাচ্ছে না, 200 টাকা থেকে 250 টাকা থেকে 240 মানে টাকা থেকে 30 টাকা বাজার স্থানীয়ভাবে মূল্য। যেমন দাম আপনারা তো কম দিবেন না? না 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 কখনো না, বাজার মূল্য যায় আছে তাই। তবে আপনি স্থানীয়ভাবে বিক্রি করলে ভালো বিক্রিতে, যেমন বর্তমানে আমি আমার খামারে প্রতি পিস 1000 টাকা বিক্রি করি, 3 কেজি হলে 1000, 4 কেজি হলে 1000, একটা 3 কেজি হলে 1000, মানে ধরলে একটা হাঁস 1000 1000 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আপনি একদিনে হবে না, সেক্ষেত্রে আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। আপনি যে হাঁস পালতেছেন আপনার আশপাশের মানুষগুলা ব্যাপারীগুলা জানতে হবে, তখন কিন্তু আপনি বিজনেস হবে। সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি আপনার আশপাশে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন, তাহলে একটা হাঁসে 200-300 টাকা কিন্তু প্রফিট করা যায়। আচ্ছা আচ্ছা, এই হাঁসটা পালন করতে গিয়ে রিস্ক কেমন বা কতটা? ফিকিং স্টার হাঁসে তেমন একটা রিস্ক নাই, আমি মনে করি একদম রিস্ক সব দিন আসে, প্রাণী বলতে রিস্ক আছে। আপনি যে নেশনদি থেকে এখানে আসছেন আবার এখান থেকে যাবেন, আপনার কিন্তু গ্যারান্টি নেই, রিস্ক থাকতেই পারে, বাট আপনাকে বিজনেস করতে হলে লাইফে সফলতা অর্জনে আপনার রিস্ক নিতে হবে। তো সে দৃষ্টিকোণে হাঁসের রোগ বালা একদম কম। এই হাঁসটার মূলত একটাই রোগ, সেটা হচ্ছে শীতকালে ঠান্ডাজনিত রোগ। আর তার জন্য যদি আমরা একটু এদের ম্যানেজমেন্টটা ঠিক রাখি, একটু বোর্ডিং ব্যবস্থা এবং হচ্ছে আপনার বাসস্থান শুকনো থাকে এবং হচ্ছে 18 থেকে 21 দিনের ভিতরে যদি আমরা একটা ডাক ফেলে দিই, আমি মনে করি রোগ বালা একদম এই হাঁসের রোগগুলো একদম একদম কম, একদম কম। খাবার দাবার কেমন? এটা কি বেশি খায়? অবশ্যই খাবে, যেহেতু হাঁসটা বড় ওজন বেশি আসবে, সেক্ষেত্রে ধরেন আপনার এক একটা ডিম পাড়া হাঁস 160 থেকে 70 গ্রাম 80 গ্রাম পর্যন্ত খাবার খায়। আর যদি আপনি খাবারে কিপটামি করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা তো ধান তারপরে সবকিছুই খায়। এটা মূলত ধান গম ভুট্টা বসে শামুক সব খায়, বাট এখন আপনি দেখতেছেন আমাদের হাঁসগুলোর পিছনে কিন্তু এখানে ধান কাটছে, হয়তো এখান থেকে অলরেডি আপনার ধানে কিন্তু তারা মুখ দিচ্ছে, ধান খুঁজে খুঁজে খাচ্ছে। আচ্ছা, এবং আচ্ছা, যখন শামুক থাকবে কিন্তু তারা শামুক খাবে। ইভেন আর কয়েকদিন পরে বৃষ্টি হলে আমরা এখানে কিন্তু শামুক নিয়ে আসবো। আচ্ছা, হাঁস পালনের অন্যতম একটা মানে সুবিধাজনক স্থান হলো যদি আপনার আশেপাশে বিল থাকে বা এরকম ক্ষেত থাকে, জমি থাকে, ধান টান থাকে, তাহলে মনে হয় যে খরচটা অনেকটাই কম। জি জি, আপনার আশপাশে যদি 1 একর 2 একর জায়গা থাকে, সেক্ষেত্রে যদি আপনি ন্যাচারাল একটু খাবার খাওয়াতে পারেন, শামুক খাওয়াতে পারেন, তবে সেটা হচ্ছে পারফেক্ট হচ্ছে ডিমের জন্য, যদি ডিমের জন্য করেন। বা যারা মাংসের জন্য করে তাদের জন্য শুধু ঘরে ব্রয়লার শেডে ব্রয়লার মুরগির মতো পালতে পারবেন। আপনি বিল্ডিং এ পালতে পারবেন, আপনি ছাদে পালতে পারবেন, আপনি একটা উঠান থাকলে উঠানে পালতে পারবেন, অর্থাৎ আপনার আঙ্গিনাতে এখন আপনি ব্রয়লার শেডে পালতে পারেন। এবং মাংসের জন্য তো অল্প সময় একটা প্রফিট করা জি, যায়। মাংসের জন্য সেটা শুধু 45 থেকে 50 দিনে কিন্তু আপনার 45 দিনে কত কেজি হয়? মিনিমাম 3 থেকে 3.5 4 কেজি, 3.5 কেজি হয়ে যায়, 4 কেজি হয়ে যায়। তার সাথে বেশিও হয় আচ্ছা, যদি আপনার ভালো কোয়ালিটির ক্যাটাগরি খাবার খাওয়াতে পারেন। আচ্ছা, মানে এই হাঁসটা এত দ্রুত বাড়ে? এত দ্রুত বাড়ে, যেটা তো ব্রয়লার হাঁস। আচ্ছা আচ্ছা, এটা মানে মানে যুগের সাথে তাল মিলিয়ে হাঁসটাকে মানে ওই জি জি জি, এটা তো আসলে এটার আপনার ফ্যারেন্সটা, অর্থাৎ এটা পুরুষ হাঁসটা আপনার ফ্রান্স হচ্ছে 11 কেজি, সেটা আমাদের